আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে অবজেক্ট যেটা আছে এটা সাবজেক্ট হবে, অবজেক্ট যেটা আছে ওটা সাবজেক্ট হবে। তারপর টু বি ভার্ব বসবে। টু বি ভার্ব কি? টু বি ভার্ব হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব। তারপর বলবে ভার্বের বি থ্রি। তারপর বলবে ভার্বের বি থ্রি। আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা ভার্বের তিনটা ফর্ম থাকে। এগুলো হচ্ছে ভার্বের বি ওয়ান, আরেকটা হচ্ছে ভার্বের বি টু, আরেকটা হচ্ছে ভার্বের বি থ্রি। তারপর বসবে বাই প্লাস সাবজেক্ট যেটা আছে ওটা অবজেক্ট হবে। ফেসিক করতে বলা হয়েছে, তাহলে ফেসিক করতে বললে আমাদেরকে অবশ্যই অবজেক্ট যেটা আছে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী অবজেক্ট যেটা আছে এটাকে সাবজেক্ট বানাতে হবে। এখানে অবজেক্ট কে? আমরা যদি অবজেক্ট না চিনি তাহলে আমরা একটা নোট লিখতে পারি। নোটটা হচ্ছে যে কি, যেখান থেকে এ দা দিস, যেখান থেকে এ এ দা দিস লেখা থাকে ওখান থেকে অবজেক্ট শুরু হবে। মূলত এখান থেকে অবজেক্ট শুরু হবে। এখানে লেখা আছে এ লেটার, তার মানে এখান থেকে এ দিয়ে শুরু হয়েছে, তার মানে এর পরে থেকে যতটুকু আছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই লেটার থেকে হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্ট যেটা আছে এটা সাবজেক্ট হবে। তাহলে এটা সাবজেক্ট আসছে কি হবে, তাহলে এ লেটার, এল ই ডাবল টি এ লেটার। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম। তারপরে টু বি বার বসাবো। এখন টু বি বার কোনটা বসাবো? টু বি বার কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে আমরা এটা বারবার উপর ডিফেন্স করে এই যে এই পাঁচটা থেকে যে কোনো একটা বসে। এখন এম কখন বসে? এম বসে তখন যখন এখানে আই থাকে। এখন যেহেতু এখানে আই নাই তার মানে এমটা বাদ, যেহেতু এখানে আই নাই তার মানে এমটা বাদ, তার মানে এই চারটা থেকে যে কোনো একটা হবে। তাহলে এখানে আছে রাইট। রাইট এটা হচ্ছে ভার্বের বি ওয়ান। আমি প্রথমে বলেছি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, এখানে আছে রাইট। রাইটের তিনটা ফর্ম হচ্ছে যে রাইট, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, রোট এটা হচ্ছে ভার্বের বি টু, আর রিটেন ডাব্লিউ আর আই ডাবল টি ইএন, রিটেন এটা হচ্ছে ভার্বের বি থ্রি। তাহলে এখানে আছে রাইট লেখা আছে, যেহেতু এখানে রাইট লেখা আছে তাহলে আমরা লিখবো কি ইজ। যেহেতু ভার্বের বি ওয়ান ফ্রেজাল ফর্ম আছে তার জন্য আমরা লিখবো কি ইজ। তাহলে ইজ লিখলাম। তারপর বলবে কি টু বি ভার্ব বসার পর ভার্বের বি থ্রি। রাইটের বি থ্রি হচ্ছে রিটেন, রাইটের বি থ্রি কি রিটেন। তাহলে আমরা রিটেন লিখবো ডাব্লিউ আর আই ডাবল টি ইএন, রিটেন। তারপর কি বসে? গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী বসে কি বাই। তাহলে আমরা বাই লিখবো। তারপর সাবজেক্ট যেটা আছে ওটা অবজেক্ট হবে। সাবজেক্ট, এখানে সাবজেক্টে কি আছে কি, এটা হয়ে যাবে কি অবজেক্টিভ ফর্ম। তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি? ফর্ম হচ্ছে হিম। তাহলে এখানে হলো কি এ লেটার ইজ রিটেন বাই হিম। এখানে আমরা একটা নোট দেখি। নোটটা হচ্ছে কি অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভে যদি আই থাকে এটা প্যাসিভে হয় মি। অ্যাক্টিভে যদি উই থাকে এটা প্যাসিভে হয় আস। কি থাকলে হবে হিম, সে থাকলে হবে হার, দে থাকলে হবে দেন। Ronnie wanted. Ronnie wanted a peaceful peaceful life. L-I-F-E. বেশি করতে বলা হয়েছে। এখানে লেখা আছে রনি ওয়ান্টেড এ পিসফুল লাইফ।
রনি ওয়ান্টেড এ পিসফুল লাইফ। ফেসিভ করতে বলা হয়েছে। ফেসিভ করতে বললে সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে সর্বপ্রথম অবজেক্ট যেটা আছে ওটা সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কে আমি প্রথমে বলেছি এ দা দিস থেকে অবজেক্ট শুরু হয়। এখানে আছে এ পিসফুল লাইফ, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। এ পিসফুল লাইফ তার মানে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। এ পিই এ সি পিসফুল লাইফ, এল আই এফ এফ। রুলস অনুযায়ী টু বি বার বসবে। এখানে আছে, এখানে মেম্বার আছে ওয়ান্টেড আছে, এখানে মেম্বার আছে ওয়ান্টেড। আমরা জানি একটা বার্বের তিনটা ফর্ম থাকে। এটা হচ্ছে বার্বের বি ওয়ান, বি, আমরা জানি একটা বার্বের তিনটা ফর্ম থাকে, বি ওয়ান বি টু আর একটা হচ্ছে বার্বের বি থ্রি। বি ওয়ান কি? বি ওয়ান হচ্ছে বার্বের বেস, এখানে আছে ওয়ান্টেড। তাহলে ওয়ান্টেড এর তিনটা ফর্ম হচ্ছে ওয়ান্ট, ডাব্লিউ এ টি, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। তার মানে এখানে আছে ওয়ান্টেড, মানে বার্বের বি টু আছে। তার মানে এটা ফার্স্ট ফর্মে আছে। আমরা জানি ফার্স্ট ফর্মে থাকলে দিতে হবে কি ওয়াজ। ফার্স্ট ফর্মে থাকলে দিতে হবে কি টু বি ভার্ব থেকে দিতে হবে কি ওয়াজ, ডব্লিউ এ এস ওয়াজ, ডব্লিউ এ এস ওয়াজ। অবজেক্টিভ সাবজেক্ট টু বি ভার্ব ফার্স্ট ভার্বের বি থ্রি। এখানে ভার্বের বি থ্রি, তারপর রুলস অনুযায়ী দিতে হবে ভার্বের বি থ্রি। এখানে ভার্ব কে? এখানে ভার্ব হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্টেড নিজে ভার্বের বি থ্রি, এই জন্য যেটা আছে ওটা এভাবে লিখবো, ওয়ান্টেড ছিল ওয়ান্টেড লিখবো। তারপরে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী লিখবো কি বাই। তারপরে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট যেটা আছে এটার অবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্ট এখানে আছে রনি, রনি থাকলে এখানে রনি যেটা আছে রনি রনি হবে। আমরা জানি কি অ্যাক্টিভ থেকে ফেসিভ করার জন্য অবজেক্ট যদি আমরা না চিনি তাহলে এ দা দিস থেকে অবজেক্ট শুরু হয়। এখন এখানে আছে দিস, দিস গেম, দিস গেম তার মানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। টি এইচ আই এস, দিস গেম, দিস গেম। এখানে মেন ভার্ব হচ্ছে কি এনজয়। এনজয় তিনটা ফর্ম হচ্ছে এনজয়, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, এটার বি টু হচ্ছে এনজয়েড, এনজয়েড। এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, এটার বি থ্রি হচ্ছে ই এন জে ও ওয়াই ই, এনজয়। এটা হচ্ছে ভার্বের বি থ্রি, এটা হচ্ছে ভার্বের বি থ্রি আর এটা হচ্ছে ভার্বের বি ওয়ান। তাহলে তাহলে দিস গেম, যেহেতু এটা ভার্বের বি ওয়ান এই জন্য বসাতে হবে এখানে, যেহেতু প্রেজেন্ট ফর্ম এই জন্য বসাতে হবে ইজ। তাহলে দিস গেম ইজ। টু বি ভার্ব বসবে প্লাস ভার্বের বি থ্রি। এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে এনজয়, এখানে ভার্ব হচ্ছে এনজয়। তাহলে এনজয়ের বি থ্রি হচ্ছে এনজয়েড, আই এন জে ও ওয়াই ই ডি, এনজয়েড। তারপর বলবে কি বাই। তারপর সাবজেক্ট যেটা আছে এটা অবজেক্ট হবে। সাবজেক্ট কি আছে? পিপল অফ অল এজেস, পিপল আর বাকি অংশ যেটা আছে মানে পিপল অফ অল এজেস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট হবে। পিপল অফ অল এজেস। এখানে লেখা আছে উই শুড, উই শুড ফলো দা রুলস অফ হেলথ। ফেসিভ করতে বলা আছে, ফি এ মানে ফেসিভ। ফেসিভ করতে বললে আমরা জানি কি অবজেক্ট যেটা আছে ওটা সাবজেক্ট হবে। এখানে এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যে এখানে দা, আমরা জানি কি এ দা দিস থেকে অবজেক্ট শুরু হয়। তাহলে দা রুলস অফ হেলথ এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে আমরা নিয়ে আসবো সাবজেক্টে। দা রুলস অফ হেলথ এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে আমরা নিয়ে আসবো কোথায়? সাবজেক্টের জায়গায়। তাহলে এখানে অবজেক্ট আছে, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে হবে কি দা রুলস অফ হেলথ, আর ইউ এল এস, রুলস অফ হেলথ, এইচ ই এ এল টি এল, দা রুলস অফ হেলথ। এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে যদি অক্সিলারি ভার্ব না থাকতো
এখানে আছে মডাল অক্সিলারি ভার্ব শুড। যদি অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে আমরা মডাল অক্সিলারি না থাকতো তাহলে আমরা এই পাঁচটা থেকে যে কোনো একটা লিখতাম। এখন এখানে এটা দেওয়া আছে যদি মডাল থাকে তাহলে দ্য রুটস অফ হেল্প, মডাল থাকলে মডাল যেটা আছে ওটা লিখতে হয়। মডাল শুড আছে, শুড লিখবো, SHOULD শুড। মানে এখানে মডাল অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওটা লিখবো। তারপরে অবশ্যই একটা বি দিতে হবে, সব সময় একটা বি দিতে হবে। তারপরে দিতে হবে ভার্বের B3, তারপর দিতে হবে ভার্বের কি B3। তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা এই পাঁচটা থেকে যে কোনো একটা দিব, এখানে দিছি। কিন্তু এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা আমরা লিখছি। তারপর শুধু মডালের পরে একটা বি দিতে হবে, মডালের পরে একটা মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি দিতে হবে। তারপর আবার সেম নিয়ম, তার বির পরে ভার্বের B3। এখানে ভার্ব হচ্ছে ফলো, এটার B3 হচ্ছে ফলো হচ্ছে ভার্বের B1, এটার B3 হচ্ছে ফলোড, FOLLOWED, ফলোড। তারপর লিখতে হবে কি বাই, তারপর সাবজেক্ট যেটা আসছে এটা অবজেক্ট হবে। এটা এখানে আছে উই, উই থাকলে কি হবে আমি প্রথমে বলেছি উই হচ্ছে অ্যাক্টিভ, উই এর হচ্ছে উই আস।